এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। একজন মানুষ চাইলে সকল কিছু করতে পারে। মানুষের মনে অনেক ধরনের স্বপ্ন থাকে, মানুষের মনে অনেক ধরনের আশা থাকে। একজন মানুষ যদি চায় তাহলে মানুষ তার আশা পূর্ণ করতে পারে, মনের স্বপ্নগুলিকে পূর্ণ করতে পারে। অনেক সময় মানুষ চেষ্টা করার পরও সেই জায়গাতে মানুষ বিফলতা অর্জন করে। অর্থাৎ যখন আপনার সময় খারাপ হবে সেই সময় আপনাকে ধৈর্য হারাতে হবে না, আপনাকে চেষ্টা করে যেতে হবে। এবং যে সময় আমাদের সময় খারাপ হচ্ছে সেই সময় আমাদের দরকার আমাদের সেই খারাপ সময়গুলিকে ভালো করার জন্য, এবং খারাপ সময়গুলিকে কিছু প্রতিকারের সাহায্যে, কিছু উপায়ের সাহায্যে আমরা ভালো করতে পারি। একজন মানুষের ভাগ্য নির্ধারণ হয় যদি জ্যোতিষের উপর আপনার যদি বিশ্বাস আছে, তাহলে আপনাকে মানতে হবে যে একজন মানুষের ভাগ্য ভালো এবং মন্দ সেটি গ্রহের এবং নক্ষত্রের স্থিতির উপর। যদি গ্রহের পজিশন যদি খারাপ থাকে তাহলে সেই সময়টুকু আপনার জীবনে অনেক ওঠানামা হতে পারে। যখন গ্রহের পজিশন খারাপ হয়, যখন আপনার জীবনে ওঠানামা অবস্থা হয়, আপনার পরিস্থিতি খারাপ হয়, সেই সময় আপনাকে দরকার কিছু প্রতিকার, আপনাকে দরকার কিছু উপায়। তো আজকে আমি আপনাদেরকে তেমনই কয়েকটি উপায়ের কথা বলবো, যে উপায়ের সাহায্যে আপনার জীবনে অনেক ধরনের চমৎকার পরিবর্তন হতে পারে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন, এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আমাদের বাড়ির চারপাশে এবং আমাদের বাড়ির মধ্যেও এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলির শক্তি অনেক বেশি, যে জিনিসগুলির মধ্যে অনেক চমৎকার কিছু থাকে, যার সাহায্যে আমরা আমাদের খারাপ সময়গুলিকে আমরা ভালো করতে পারি। এবং যখন আমাদের খারাপ সময় আসে সেই সময় আমাদের যে ধরনের অনিষ্ট হয় সেই অনিষ্ট থেকে আমরা অনেক দূরে থাকতে পারি। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের বাড়িতে থাকা তেজপাতার কথা। তেজপাতা দেখতে খুবই সাধারণ এবং এই তেজপাতাতে আছে অনেক গুণ। আয়ুর্বেদেও তেজপাতার অনেক গুণের সম্পর্কে বলা হয়েছে। তবে মানুষের জীবনের প্রতিকারের জন্য তেজপাতা অনেক কাজে দেয়। তেজপাতার বিভিন্ন প্রতিকার, বিভিন্ন উপায়ের সাহায্যে আমরা আমাদের জীবনে অনেক কিছু ভালো করতে পারি। সর্বপ্রথম হচ্ছে, বলাই হয় যে বাড়িতে সর্বদা সুখ থাকে, সর্বদা শান্তি থাকে, সেই বাড়িতে সর্বদা মা লক্ষ্মী থাকে। যে বাড়িতে সর্বদা হাসি মুখে সকলে থাকে, যে বাড়িতে সকলের মধ্যে মেলামেশা থাকে, সেই বাড়ির উন্নতি প্রতিদিন বৃদ্ধি হতে থাকে। তো তেজপাতার সাহায্যে আপনি আপনার জীবনে শান্তি আনতে পারবেন, আপনি আপনার ধনে আপনি বৃদ্ধি করতে পারবেন, এবং আপনার জীবন থেকে আপনি সমস্যাগুলিকে শেষ করতে পারবেন। যদি সর্বপ্রথমে বলে থাকি তাহলে শুক্রবারে আপনাকে নিতে হবে 5টি তেজপাতা, এবং তার সঙ্গে নিতে হবে 5টি গোলমরিচ। এই 5টি তেজপাতা এবং 5টি গোলমরিচ আপনার জীবনে অনেক ভালো কিছু করবে, আপনার ভাগ্যে পরিবর্তন আনবে। এই 5টি তেজপাতা এবং 5টি গোলমরিচকে একসঙ্গে রেখে এটিকে পুড়িয়ে ফেলুন। পুরানোর পর সেই থেকে যে ধোঁয়া বের হবে, সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ির ভেতরে প্রতিটি জায়গায় সেই ধোঁয়াটি আপনি ছড়িয়ে দিন। এই 5টি তেজপাতা এবং 5টি গোলমরিচের যে ধোঁয়া, সেই ধোঁয়া আপনার জীবনে কি কি করতে পারে। সর্বপ্রথম হচ্ছে, যদি আপনার বাড়িতে সুখের অভাব, যদি আপনার বাড়িতে শান্তি নেই এবং এই সুখ শান্তি দিন দিন আপনার বাড়ির থেকে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনার বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি করবে। একটি কথা অবশ্যই মনে রাখবেন, যে বাড়িটি সর্বদা শুদ্ধ হওয়া চাই, বাড়িটি সর্বদা বাস্তু মতে হওয়া চাই। যদি একটি বাড়িতে যদি নেগেটিভ শক্তি, যদি অপশক্তি যদি বাড়িতে বেশি থাকে, সেই বাড়িতে সুখ শান্তি অনেকখানি কমে যায় এবং দিন প্রতিদিন সেই বাড়ি থেকে সুখ শান্তি চলে যায়। তো এই উপায়টি আপনার বাড়িতে থাকা সেই অশুভ শক্তি, সেই শক্তিগুলিকে, যে শক্তিগুলি আপনার জীবন থেকে সুখ শেষ করছে, আপনার বাড়িতে উন্নতি শেষ করছে। বাড়িতে উন্নতি তখনই আসবে
যখন আপনার জীবনে উন্নতি আসবে। আপনার জীবনে তখনই উন্নতি আসবে যখন আপনার বাড়িতে উন্নতি আসবে, একে অপরের সঙ্গে যুক্ত। তাই বাড়িটিতে আপনি অনেক সময় অতিবাহিত করছেন। আপনার বাড়িতে থাকা প্রতিজন, আপনার সন্তান, আপনার মা বাবা, আপনার সকলে আপনার বাড়িতে অনেক বেশি সময় আপনার অতিবাহিত করছেন, একসঙ্গে থাকছেন। আপনার যত পরিকল্পনা, যত চিন্তা, ভালো চিন্তা, সে সকল কিছু আপনার বাড়ির থেকে শুরু হয়। আপনি কর্মজীবনে কর্ম করছেন, সেই কর্মের যে ফল আপনি যে উপার্জন করছেন, সেটি এনে আপনার বাড়িতে আপনি রাখছেন। আপনার বাড়িতে আপনি দেবতার বাস করতে চাইছেন, তো সেই জায়গায় আপনার বাড়িটির শুদ্ধ থাকা অত্যন্ত দরকার। বাড়িতে নেগেটিভ শক্তি যদি থাকে, অপশক্তি যদি থাকে, কিছু খারাপ শক্তি যদি থাকে, দিন প্রতিদিন আপনার বাড়িতে অবনতি আসবে এবং আপনার জীবনে অবনতি আসবে। তাই 5টি তেজপাতা এবং 5টি গোলমরিচকে একসঙ্গে একটি শুক্রবার করবেন, তারপরের শুক্রবার দিন আবার করবেন। শুক্রবারে এই জিনিসটিকে করুন, জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন। এরপর সেই ধোঁয়াটিকে বাড়ির ভিতরে প্রতিটি জায়গায় সেই ধোঁয়াটিকে ছড়িয়ে দিন। দেখবেন আপনার জীবনে থাকা সেই সুখ শান্তিগুলি আবার চলে আসবে। যখন আপনার জীবনে সুখ শান্তি চলে আসবে, আপনার উপার্জনও বৃদ্ধি হবে। এরপর হচ্ছে আপনি প্রতিদিন যখন ঘুমোতে যাবেন, সেই জায়গায় একটি করে তেজপাতা আপনি পুড়িয়ে ফেলুন। ঘুমানোর পূর্বে একটি করে তেজপাতা আপনি পুড়িয়ে ফেলুন। যদি আপনার দ্বারা প্রতিদিন যদি সম্ভব না হয়, আপনি 7 দিন একসঙ্গে, এক নাগাড়ে 7 দিন একটি করে তেজপাতা আপনি পোড়াবেন। এবং এই যে তেজপাতার যে প্রতিকার, প্রতিটি তেজপাতা যেন নিখুঁত হওয়া যায়। যখনই আপনি বালিশের নিচে একটি করে তেজপাতা রেখে ঘুমাবেন, আপনার জীবনে উন্নতি আসবে। আপনার ঘুম ভালো হবে, আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে, ভালো চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। যদি আমরা রাত্রিবেলা ভালোভাবে ঘুমাই, বলাই হয় যে মানুষ যখন ঘুমানোর পর মানুষ ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়, মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়। তো সেই সময় আপনি বালিশের নিচে একটি তেজপাতা রেখে প্রতিদিন ঘুমাবেন। এই কাজটিকে করে দেখুন, অনেক ভালো ফল পাবেন। একটি তেজপাতা নেবেন, নিয়ে সেই তেজপাতাটি শুক্রবার দিন আপনি মা লক্ষ্মীর চরণে রাখুন। মা লক্ষ্মীর চরণে সেই তেজপাতাটিকে রেখে দিন। রাখার পর পরের দিন শনিবার দিন সকালবেলা স্নান করার পর সেই তেজপাতাটি সেই মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নিয়ে আপনার পকেটে রেখে দিন, আপনার পার্সে রেখে দিন। আপনার ধন বৃদ্ধি হবে। তেজপাতার যে গন্ধ, সেই গন্ধ মা লক্ষ্মীর অতি প্রিয়। তেজপাতার গন্ধ, একটি তেজপাতা নেবেন, নিখুঁত তেজপাতা, সেখানে আপনি সিঁদুর দিয়ে আপনার মনোকামনাটি লিখুন। আপনার মনের যদি কোনো ইচ্ছা আছে, আপনার একটি গাড়ি কেনার ইচ্ছা, একটি বাড়ি বানানোর ইচ্ছা, একটি ভালো চাকরি দেওয়ার ইচ্ছা, একটি চাকরি পাওয়ার ইচ্ছা, বাড়িতে যদি বিবাহিত কেউ আছে, বিবাহযোগ্য, তার ভালো বিবাহ আপনার দেওয়ার, খুব ভালো বিবাহ দেওয়ার ইচ্ছা, তেমন আপনার মনোকামনা যাই আছে না কেন, সেই মনোকামনাটি আপনি সিঁদুর দ্বারা লিখুন। তেজপাতায় লিখে আপনি যে কোনো প্রবাহিত জলে আপনাকে ভাসাতে হবে। যে কোনো প্রবাহিত জলে সেটিকে আপনি ভাসিয়ে দিন। একটি তেজপাতা নেবেন এবং তার সঙ্গে নেবেন একটি লবণ। তেজপাতা নেবেন এবং সামান্য একটু লবণ নেবেন। সেই লবণ এবং তেজপাতা আপনি আপনার মাথার উপর 7 বার ঘোরাবেন। 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ঠিক তার বিপরীত দিকে আপনি 7 বার আপনার মাথার উপর ঘোরান। আপনি না পারছেন, আপনি কাউকে বলুন ঘুরিয়ে দেওয়ার পর সেই জিনিসটি নিয়ে, সেই তেজপাতা এবং লবণ নিয়ে বাড়ির বাইরে যে কোনো গাছের নিচে সেটিকে রেখে দিন। যদি আপনার উপর কেউ তন্ত্রমন্ত্র করে রেখেছে, কোনো গোপন শত্রু আপনার উপর কিছু করে রেখেছে, সেই জিনিসটির দ্বারা যদি আপনার ক্ষতি হচ্ছে, জীবনে আপনার প্রবলেম হচ্ছে, জীবনে উন্নতি চলে গেছে, ধন সম্পত্তি আসা বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার মন মতো কিছু হচ্ছে না, সেই জিনিসটি দূর হয়ে যাবে শুধুমাত্র তেজপাতা এবং লবণ একসঙ্গে নিয়ে মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে সেটিকে বাড়ির বাইরে যে কোনো গাছের নিচে সেটিকে রেখে দিন। লক্ষ্মীকে যদি প্রসন্ন করতে চান, মা লক্ষ্মীকে যদি প্রসন্ন করতে চান, 7টি তেজপাতা নেবেন। 7টি তেজপাতা নিয়ে সেখানে আপনি সেই তেজপাতায় লাল সিঁদুর দ্বারা আপনি সেখানে লিখুন জয় মাতা দি বা জয় মা লক্ষ্মী লিখে লাল সুতো দ্বারা সেটিকে একটি মালা তৈরি করে নিন এবং সেটি শুক্রবার দিন মা লক্ষ্মীকে নিবেদন করুন। মা লক্ষ্মীকে আপনি ধারণ করিয়ে দিন। সেটি দেখবেন মা লক্ষ্মী কত প্রসন্ন হবে আপনার উপর, আপনার বাড়ির উপর, এবং আপনার বাড়িতে যে ধন সম্পত্তির জন্য আপনাকে হাহাকার করতে হচ্ছে, যার জন্য কষ্ট করে আপনি উপার্জন পাচ্ছেন না, উপার্জন আপনার বৃদ্ধি পাবে। বিভিন্ন সুযোগ সুবিধা আপনার সামনের থেকে চলে আসবে। এই কাজগুলি করুন তেজপাতা দ্বারা। এই কাজগুলি করলে
তাহলে আপনার জীবনে অনেক ভালো ফল আপনি পাবেন। তবে যে কোনো প্রতিকার, যে কোনো উপায় আপনি যখনই করবেন, সেই উপায়টির প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, সেই উপায়টির প্রতি আপনাকে ভক্তি রাখতে হবে, আস্থা রাখতে হবে ঈশ্বরের প্রতি। আপনি যদি মনে সন্দেহ সংকোচ রেখে কোনো উপায় করছেন, তাহলে হয়তো সেই উপায় আপনি ভালো ফল পাবেন না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।